بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, আপনি জিজ্ঞাসা করেছেন যে কেউ কারোর জন্য দোয়া করলে এ দোয়া দ্বারা উপকৃত হওয়া যায় কিনা বা এ দোয়া কবুল হয় কিনা। যে এই দোয়া দ্বারা অবশ্যই উপকৃত হওয়া যায় এবং এ দোয়া কবুলও হয় বটে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। একজন মুসলিম ব্যক্তির দোয়া তার ভাইয়ের জন্য যা সে তার অনুপস্থিতিতে করে এটা কবুলকৃত, এই দোয়াটি কবুল করা হয়। ইনদা রাসি মালাকুন মুআক্কালুন, তার মাথার সামনে, তার মাথার নিকটে থাকে ফেরেশতা, নিয়োগকৃত ফেরেশতা। কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখনই সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, ক্বালাল মালাকুল মুআক্কালু বিহি, তখন তার সাথে নিয়োগকৃত ফেরেশতা বলে আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন। ওয়ালাকা বিমিসলিন, এবং তোমার জন্য অনুরূপ দোয়া আল্লাহ গ্রহণ করুন। এভাবে দোয়া দেয় ফেরেশতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। মুসলিম ভাইয়ের জন্য তার ভাইয়ের পক্ষ থেকে দোয়া করাটা যা তার অনুপস্থিতি করে থাকে এটা গ্রহণ করা হয়, এই দোয়া কবুল করা হয়। দেখুন সহিহ মুসলিম ৭১০৫ নম্বর হাদিস, ৮ নম্বর খণ্ড, ৮৬ পৃষ্ঠা। তাহলে এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে দোয়া কবুল হয়, আর দোয়া কবুল হলেই তো সেই দোয়া দ্বারা উপকৃত হওয়া যায়। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দোয়াই বলেছেন, মুমিনদের পরিচয় বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, এবং যারা তাদের পরে আসে তারা কি বলে? রব্বানা ইগফির লানা, হে রব আপনি আমাদেরকে মাফ করুন এবং আমাদের ভাইদেরকেও মাফ করুন যারা আমাদেরকে ওভারটেক করেছেন, আমাদের অগ্রণী হয়েছেন ঈমানের সাথে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আমাদের হৃদয়ের মধ্যে কোনো হিংসা রাখিয়েন না ঈমানদারদের জন্য। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে রব নিশ্চয় আপনি রাউফুর রহিম, মহান কমল এবং মহাদয়ালু, মহাদয়াশীল। এভাবে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের দোয়াই বলেছেন। দেখুন সূরাতুল হাশর 10 নম্বর আয়াত। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কাবাসীর জন্য, তাদের ফল ফ্রুটে যেন আল্লাহ বরকত দেন। সেই ফল ফ্রুটে আল্লাহ বরকত দিয়েছেন। আমরা আজও লক্ষ্য করে দেখি যে মক্কা মরুভূমি, ধুধু বালুচর, এরপরও ফল ফ্রুটের কোনো আকাল অভাব নেই, বরং সেখানে সব থেকে সস্তা দামে বিক্রি হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মক্কাবাসীর উপরে রয়েছে এবং সে দোয়ার প্রতিফলন আমরা আজও লক্ষ্য করে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছিলেন, মদিনার সায়ে যেন বরকত দেওয়া হয়। সা একটি পরিমাপ, যা ওজন করলে ২.৫ কেজি হয় বা ৩ কেজি, কেউ ৩ কেজি বলেছেন। এই পরিমাপ যন্ত্রের জন্য দোয়া করেছেন এবং মুদ্দের জন্য দোয়া করেছেন। মুদ মানে ১/৪ তার মানে পরিমাপ যন্ত্রের জন্য দোয়া করেছেন, অর্থাৎ খাদ্য ইত্যাদির জন্য দোয়া করেছেন যেগুলো মাপা হয়। তো এই দোয়ার প্রতিফলন আমরা দেখছি যে মদিনা তো মাশাআল্লাহ কোনো রুজি রুটির অভাব আকাল আমরা দেখছি না, দেখতে পাই না। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন উম্মে সালাম রাদিয়াল্লাহু আনহা তার ছেলের আনাসের জন্য দোয়া চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া দিয়েছিলেন। তিনি কি বলেছেন? আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩৪৬।
কি বলেছিলেন তার জন্য দোয়াই, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, হে আল্লাহ তার মাল বেশি করে দেন, তার সন্তান সন্ততি বেশি করে দেন, ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, এবং তাকে যা দিয়েছেন তাতে, তাকে যা দিবেন তাতে বরকত দিন। বুখারী শরীফ 6344 নম্বর হাদিস। এরূপ কাছাকাছি শব্দে হাদিস এসেছে সহিহ মুসলিমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দোয়ার দরখাস্ত করলে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আনাসের জন্য দোয়ার দরখাস্ত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আপনি তার মাল এবং তার সন্তান সন্ততি বাড়িয়ে দিন। ক্বালা আনাস, মুসলিম শরীফের বর্ধিত বর্ণনা এসেছে যে আনাস বলেন, ফাওয়াল্লাহি ইন্না মালি লাকাসীরুন, আল্লাহর কসম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, ইন্না মালি লাকাসীরুন, নিশ্চয় আমার মাল অনেক, ওয়া ইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদা ওয়ালাদি লা ইয়াতাআদ্দুনা আলা নাহবিল মিয়াতিল ইয়াওমা, ওয়া লা ইয়াতাআদ্দুনা আলা নাহবিল মিয়াতিল ইয়াওম। তিনি বলেন, আল্লাহর কসম, নিশ্চয় আমার মাল অনেক এবং আমার সন্তান এবং আমার সন্তানের সন্তানগণ তারা আজকের দিনে 100 প্রায় 100 ছাড়িয়ে চলেছে, মানে ছাড়িয়ে যাচ্ছে, প্রায় 100-র কাছে মানে পৌঁছে গিয়েছে। তাহলে এটা বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আর দোয়ার বরকত পেলেন আনাস এভাবে যে তিনি নিজে শিখাতেছেন যে আমার মাল অনেক এবং আমার সন্তান, আমার সন্তানের সন্তান, এরা 100 নাগাদ ছাড়িয়ে যাচ্ছে। দেখুন সহিহ মুসলিম 6531 নম্বর হাদিস। তাহলে দোয়া দ্বারা যে বরকত হয় আমরা বুঝতেই পারছি। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদের হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 প্রকার দোয়া কবুল করা হয়, লা শাক্কা ফিহিন্না, এগুলোতে কোনো সন্দেহ নেই, মানে এই দোয়া কবুলের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এই 3 জন কারা বা 3 প্রকার দাওয়াত, কাদের কাদের দাওয়াত? দাওয়াতুল ওয়ালিদে, পিতামাতার দোয়া, ও দাওয়াতুল মুসাফিরে, মুসাফিরের দোয়া, ও দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া। দেখুন সুনান আবু দাউদ 1538 নম্বর হাদিস, হাদিস বিশুদ্ধ। তাহলে দোয়ার যে ফল হয়, দোয়া দ্বারা যে উপকৃত হওয়া যায়, এটা আমরা বুঝতেই পারলাম। কিছু দোয়ার কথা বুঝতে পারলাম যে এই দোয়াগুলির কোনো মায়ের নাই, মানে সাথে সাথে অ্যাকশন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। যে 3 প্রকার দোয়া কবুল করেন, গ্রহণ হয়, কোনো সন্দেহ নাই। এই 3 প্রকার দোয়া হলো পিতামাতার দোয়া, সন্তান, মুসাফিরের দোয়া এবং মাজলুম ব্যক্তির দোয়া। অন্য হাদিসে দাওয়াতুস সায়েম বলা হয়েছে, রোজাদারের দোয়া। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে এই দোয়াগুলি কবুল হয়, দোয়া কবুলে কোনো সন্দেহ নাই। অতএব আমরাও কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করি যে হ্যাঁ এই দোয়াগুলি কবুল হয়। আর দোয়া কবুল হওয়া মানে কি দোয়ার অ্যাকশনও কবুল হবে, মানে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং সে অনুযায়ী ব্যক্তির উপকার সাধন করবেন। এবার বাস্তব প্রমাণ আমরা কিছু দিতে পারলাম পূর্বের আলোচনা থেকে। কিভাবে আনাস রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদ বৃদ্ধি লাভ হলো, সন্তান সন্ততিতে বরকত হলো, এমনকি 100 নাগাদ পৌঁছে গিয়েছে। অনুভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মক্কাবাসীর কিভাবে বরকত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় কিভাবে মদিনাবাসী বরকত পেল, এগুলো সব আমরা দেখছি। এগুলি থেকে আমরা বুঝতে পারি যে দোয়া কবুল হয় এবং দোয়াটা দোয়া দ্বারা উপকৃত হয় যার জন্য দোয়া করা হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আরও যে বিষয়টা বুঝতে পারলাম যে একজন মুসলিম ভাইয়ের দোয়া অন্য মুসলিম ভাই বা বোনের জন্য এটা দোয়া কবুল হয়, বেশি কবুল হয় যদি সেটা তার অনুপস্থিতিতে করা হয়, মানে সে উপস্থিত নাই তার জন্য দোয়া করা হচ্ছে, এই দোয়াটা বেশি কবুল হয়। যেমন সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম, দাওয়াতুল মুসলিমে লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা। মুসলিম ব্যক্তির দোয়া তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে এটি গ্রহণ করা হয়ে থাকে, মানে আল্লাহ গ্রহণ করে নেন। অতএব আমরা একে অপরের জন্য
আলা জাহরিল গায়ব, অনুপস্থিতিতে এভাবে দোয়া করতে পারি, যাতে করে আমরা উপকৃত হই এবং যার জন্য দোয়া করি তারাও উপকৃত হয়। আমাদের উপকৃত হওয়ার ধরন আমরা বুঝতে পারলাম যে ফেরেশতা বলে, ফেরেশতা আমিন বলে আর বলে তোমার জন্য এরকম দোয়া হোক, এরকম আল্লাহ কবুল করুন, তোমার জন্য এরকম দোয়া আল্লাহ কবুল করুন। সুতরাং দোয়া করাতে কল্যাণ আর কল্যাণ রয়েছে। দোয়াটা একটা ইবাদত। অনেকে বলে যে আমি দোয়া করলাম কোনো ফল পেলাম না, এটা তাদের ভুল ধারণা। বরং দোয়ার ফল আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে দিয়ে থাকেন। এটাও হাদিসের ভিতরে এসেছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটা মন্দ কিছু অপসারণ করেন, অনুরূপভাবে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। বা এটাও হতে পারে যে আল্লাহ তার জন্য এমন কিছু জমা করে রাখেন যেটা তার ওই দোয়া কবুলের থেকেও আরো উত্তম। এক কথায় আল্লাহর বিভিন্ন হিকমত রয়েছে। আর দোয়া যদি কবুল নাও হয় তাহলে অন্তত এটা তো ইবাদত, দোয়াটাই ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। সুতরাং দোয়া থেকে কখনো বিমুখ হওয়া উচিত নয়। এবং দোয়ার ক্ষেত্রে আমাদের ক্লান্ত হওয়া ঠিক নাই। ক্লান্ত হওয়া মানে একজন দোয়া করছে এরপরে যখন দেখলো যে দোয়া কবুল হয় তখন সে দোয়া ছেড়ে দেয়, বলে যে দোয়া করলাম কিন্তু দেখা যাচ্ছে না দোয়া কবুল হওয়া, দোয়া করে ছেড়ে দেয়। এরকম লোকের দোয়াও আল্লাহ কবুল করেন না বলে সহিহ হাদিসে রয়েছে। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার রেজামন্দি ভিত্তিক আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।